দিনটা ছিল শুক্রবার, আর সকালে ঘুম থেকে উঠেই আমার প্রিয় একটা মাছ নিয়ে এসেছে আমার বাসায় গত রাতে আসা এক মেহমান। তো আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম যে এই ইলিশ মাছটাই রান্না করা হোক। এজন্যে খুব ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো মাছটা কাটতে আমার একটু কষ্টই হয়ে গিয়েছিল, মাছটা বেশ বড় সাইজের ছিল। মাছটা কাটা হতে হতে আপনাদেরকে আরেকটা কথা বলি। প্রিয় মানুষ বলতে কিন্তু আমরা অনেককেই বুঝি, আর এই এই প্রিয় মাছটা নিয়ে আসছে আমার প্রিয়, আমার একমাত্র বড় ভাই, যাকে আমি দাদা ভাই বলি। তো সে জানে যে আমার এই মাছটা অনেক বেশি পছন্দ, তাই সকাল থেকে একদম ফ্রেশ একটা মাছ নিয়ে আসছে। এই তো মাছটা পরিষ্কার করে নিয়েছি, এখন এটা আমি ভাজি করার জন্য 2 পিস মাছ নিয়ে নিলাম আর কি। মশলাটা রেডি করে নিয়েছি। তো মশলা দিয়ে এই ইলিশ মাছে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন নেই। আমি একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ, তারপর এটা ভেজে নিব, সাথে বেগুন ভাজা করব। তো শুক্রবার যেহেতু দিনটা তো একটু স্পেশালি, আর সবাই একটু শুক্রবার স্পেশাল খানাপিন তো আমি মাছটা ভাজি করব সরিষার তেল দিয়ে, এজন্য সরিষার তেলটা নিয়ে নিলাম। ইলিশ মাছের ভাজাটা আসলে সরিষার তেল দিয়ে করলেই বেশি মজা লাগে, কারণ এই মাছ ভাজার তেলটাও যেহেতু খাওয়া হয়, এজন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করলাম ভাজিতে। আর আজকে ছিল প্রচুর রোদ আর গরম। এই যে এখন আমি যে বেগুনটা কাটবো। বেগুনটা একটু মোটা মোটা করে সুন্দর করে এভাবে আমি সবগুলো বেগুন কেটে রাখি। বেগুনগুলো কিন্তু আমার এই যে আগে ধুয়ে নিচ্ছে, একটু করে নেবো। এইভাবে আমি বেগুনগুলো একটু চিজ করবো, তাহলে কি হয় বেগুনগুলো সেটা ভাঙে না। আর একটু দাঁড়াও তো বাবা, ওখানে দাঁড়াবে না। এইভাবে সবগুলো আমি করে দিলাম। এখন যেগুলো ভাজবো, ভাজা দেবো মশলা তো আমি আগে রেডি করে রাখছি। এই যে মাছ ভাজি মশলার মধ্যে দিয়ে মারবো এখন। তো এখন এটা আমি খুব ভালো করে মারবো সব মশলাটা দিয়ে। এই যে কিছু মাছ ভাজি করে গেছে, এখন এগুলো সাইড করে এটার মধ্যে একটু দিয়ে দেবো। বেগুন ভাজাটা করবো, এই তেলে করবো, তাহলে বেগুন ভাজার একটা অন্যরকম টেস্ট আসে। আর এই যে এদিকে আমার বেগুন ভাজা হতে থাক, আমি এখন যাবো। এদিকে পাশে আমি ইন্ডাকশনে একটু খাসির মাংস বসিয়েছিলাম, এটা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে ঝোল দিয়ে দিব। ছোট্ট করে শুক্রবারের একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।